বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। লেকচার হল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি রানা আহমেদ, ফাউন্ডার অফ লেকচার হল। লেকচার হল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের যেই ইন্ডিকেটেড টপিক রয়েছে সেটি হচ্ছে বহুল আলোচিত এবং প্রয়োজনীয় একটি টপিক এই সময়ের জন্য। কেন আমি এই সময় বললাম? কারণ আপনারা জানেন একাদশ শ্রেণীর যে ভর্তি কার্যক্রম সেটি চলতেছে। এই সময়ে একটি বিষয় আমার কাছে অনেক প্রশ্ন এসেছে, বিশেষ করে কিছু স্টুডেন্ট এবং কিছু গার্ডিয়ান আমাকে প্রশ্ন করেছে বা আমার কাছে জানতে চেয়েছে যে এই সময়ে গ্রুপ চেঞ্জ করা যাবে কি যাবে না, বা এটা করলে কি হবে বা কিভাবে করতে হবে, পুরো প্রসিডিওরটা আমার কাছে জানতে চেয়েছে। আর আমি এখন এই বিষয়ে এখানে কিছু কথা বলবো। অবশ্যই যদি কারো ভালো লাগে এটিকে অ্যাকসেপ্ট করবেন, আর এর চেয়েও ভালো তথ্য যদি আপনি পেয়ে থাকেন অবশ্যই আপনি এটাকে অ্যাভয়েড করতে পারেন। আমরা একটি বিষয় জানি, ক্লাস 8-এ পাশ করার পরে নবম শ্রেণীতে অ্যাডমিশন নেওয়ার পরে প্রত্যেকটি স্টুডেন্টকে ভাগ হয়ে যেতে হয়। সেই ভাগ হবে 3টি ভাগে। একটি হচ্ছে হিউম্যানিটিস বা মানবিক, দ্বিতীয়টি হচ্ছে বিজনেস স্টাডিজ বা কমার্স বা ব্যবসায় শিক্ষা, তৃতীয়টি হচ্ছে সায়েন্স বা বিজ্ঞান বিভাগ। এই 3 ভাগে আমরা বিভক্ত হয়ে 4 বছর স্টাডি করি, এসএসসি এবং এইচএসসি। তো অনেকে ম্যাট্রিক পরীক্ষা বা এসএসসিতে আপনি কমার্সে ছিলেন, এখন আপনি আর্টসে যেতে চান, যেতে পারবেন কি পারবেন না। সায়েন্সে ছিলেন, এখন আর্টসে আসতে চান, বা আর্টসে ছিলেন এখন আপনি সায়েন্সে যেতে চান, এটা হবে কি হবে না এই বিষয়ের উপরে, এই সাবজেক্টের উপরে আমি এখন একটা শর্ট স্পিচ দিব। আপনারা লক্ষ্য করে শুনলেই বিষয়টা ক্লিয়ার হবেন। কেন বলছি এই কথা? অবশ্যই আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে নিচে নামতে পারবেন, দ্যাট মিনস আর্টসেও আসতে পারবেন, কমার্সেও আসতে পারবেন। কিন্তু আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থেকে যেমন নামতে পারবেন, ঠিক আর্টস ব্যাকগ্রাউন্ড বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আপনি সায়েন্সে যেতে পারবেন না। এটি হচ্ছে একটি ব্যারিয়ার। আরেকটি মজার বিষয় হচ্ছে, অনেকেই শখের বসে কারো কাছ থেকে শুনে বা যে কোনোভাবে কমার্স আপনি নিয়েছেন, এখন কিছুদিন পড়ার পরে দেখলেন যে আপনার অ্যাকাউন্টিংয়ের ম্যাথ করতে বা অ্যাকাউন্টিং সাবজেক্ট করতে ভালো লাগছে না, সে বিষয়টি নিয়ে অনেকে কনফিউশনে ভোগেন। এইভাবে আপনার হয়তো এসএসসি পরীক্ষা পার হয়ে গিয়েছে, এখন আপনি চাইতেছেন যে আপনি আর এখানে থাকবেন না, এই গ্রুপে থাকবেন না, আপনি চলে আসবেন হিউম্যানিটিসে। অবশ্যই আপনার জন্য এটা সুইটেবল। কেননা একটি বিষয় মাথায় রাখতে হবে, যদি আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে স্টাডি করেন তাহলে সেখানে আপনার 5 থেকে 6টি টিউশন নিতে হবে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, আইসিটি, ইংলিশ। তো একই স্যারের কাছ থেকে যদি আপনি 2টি টপিক করে টিউশন নিতে পারেন তবে সেই ক্ষেত্রে আপনার কষ্ট একটু কমবে। যেমন জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথ যদি একজনের কাছ থেকে নিতে পারেন সেটিও ভালো। অবশ্যই সার্বিক বিবেচনা করে আপনার এই বিষয়টি মাথায় রাখতে হবে। এরপরে আসুন বিজনেস স্টাডিজ বা ব্যবসায় শিক্ষা, বা আমাদের গ্রামীণভাবে যেটাকে বলে কমার্স। এখানে পড়লে কলেজ লেভেলে আপনাকে 3টি টিউশন নিতে হবে, অ্যাকাউন্টিং, ইংলিশ, আইসিটি, ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি। তবে আরও একটি বিষয় হচ্ছে, স্কুল লাইফে আমরা অ্যাকাউন্টিং পড়েছি একটি পার্ট, ক্লাস 9-10-এ। তবে বিষয়টি মাথায় রাখতে হবে, কলেজে আপনার এই পার্ট হবে 2টি, অ্যাকাউন্টিং ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট। বেসিক্যালি আমি এই কথাটা কেন বলছি, যারা অ্যাকাউন্টিং সাবজেক্টের সাথে রিলেটেড অবশ্যই কথাটাকে কেউ বাঁকাভাবে নেবেন না। আমি অ্যাকাউন্টিং সাবজেক্টকে নেগলেক্ট করছি না। আমি অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট হিসেবে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আমি এখানে শেয়ার করলাম। যারা ম্যাথে উইক, যারা ম্যাথ ভালো বুঝেন না বা ভালো করতে পারেন না, তারা অবশ্যই এখান থেকে একটু দূরে থাকবেন। যারা অল্প শ্রম দিয়ে বা ম্যাথ না করে ম্যাথ থেকে রিকভারি চান, তারা অবশ্যই এটাকে অ্যাভয়েড করবেন। কারণ হিউম্যানিটিসে টিউশনের প্রেশারাইজটা কম এবং ম্যাথ নেই বললেই চলে, যদিও আপনাকে আইসিটিতে একটু ম্যাথ ফলো করতে হবে। ফাইনালি যে বিষয়টি আছে সেটি হচ্ছে হিউম্যানিটিস। হ্যাঁ, হিউম্যানিটিসে গেলেও আপনাকে 2টি টিউশন নিতে হবে। একটি হচ্ছে ইংলিশ, এটা তো ম্যান্ডেটরি। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, নট অনলি স্টুডেন্ট বাট অলসো অল পিপলস। আপনি বিজনেস করবেন, জব করবেন, স্টাডি করবেন, সব জায়গায় আপনার ইংরেজি প্রয়োজন। এই কোর্সটি ম্যান্ডেটরি। তারপরে নতুন একটি সাবজেক্ট 2015-এ অ্যাড হয়েছে, যে বিষয়টা নিয়ে আমাদের মধ্যে অনেকে কনফিউজ থাকে। এই সাবজেক্টটি আপনাকে টিউশন নিতে হবে, অবশ্যই আপনি শাইন করতে পারবেন। তো গ্রুপ সিলেকশনের যে মূল ইস্যুটা বললাম, এখন আপনি যদি মনে করেন যে না ইন্টারমিডিয়েটের অ্যাকাউন্টিংও আপনি 6 মাস পড়বেন, হ্যাঁ চাইলে আপনি পড়তে পারেন। এখন আপনি বিজনেস স্টাডিজেই যাবেন, 6 থেকে 7 মাস কি 8 মাস পরে আবার নতুন করে একটি সিস্টেম আসবে, আপনি গ্রুপ চেঞ্জ করতে পারবেন। হিউম্যানিটিস থেকে আপনি
বিজনেস স্টাডিজে যেতে পারবেন, এই সুযোগ আপনাকে দেওয়া হবে। অবশ্যই সার্বিক বিবেচনা করে এই গ্রুপটাকে আপনারা সিলেকশন করবেন। আপনার সিনিয়র বা আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অথবা আপনি কোনো কনসালটেন্টেরও পরামর্শ নিতে পারেন যারা যেই গ্রুপে এক্সপার্ট। আপনি যদি মনে করেন হিউম্যানিটিসের সাবজেক্টগুলো পড়বেন, অবশ্যই আপনি সেই দক্ষ লোকের সাথে যোগাযোগ করবেন। আপনি যদি মনে করেন বিজনেস স্টাডিজ পড়বেন, এই ডিপার্টমেন্টে যারা ভালো জানে বা জ্ঞানী লোক আছে তাদের সঙ্গ নেবেন। আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছেন, অবশ্যই তারা এই সাবজেক্টের সাথে যারা রিলেটেড তাদের সাথে যোগাযোগ রাখবেন। তারা অবশ্যই আপনাকে একটি কানেকটিভ ইনফরমেশন দিবে, যে ইনফরমেশন আপনার জন্য হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি এখানে একটি শর্ট স্পিচ দিলাম, আমার ব্যক্তিগত কিছু ইনফরমেশন এখানে শেয়ার করলাম। ইটস মাই পার্সোনাল অপিনিয়ন অ্যান্ড পার্সোনাল এক্সপিরিয়েন্স। সেখান থেকে আমি কিছু কথা বলার চেষ্টা করলাম। যদি স্টুডেন্ট বা ছাত্র সমাজের এটা ভালো লাগে তাহলে আমার শ্রমটা সার্থক। আর যদি কেউ মনে করে যে আমার এই কথার মধ্যে ইনফরমেশন ইনকারেক্ট বা ইলজিক্যাল আছে বা ল্যাকিংস আছে, অবশ্যই আমাকে যদি কারেক্ট ইনফরমেশন দিয়ে সহযোগিতা করেন তাহলে আমি আপনাদের কাছে কৃতার্থ থাকব। এই বলে আমার আজকের এই স্পিচ শেষ করছি। সকলকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।